বন্ধুরা, আজ আমরা কথা বলবো একটা খুবই স্পেশাল ন্যাচারাল ওষুধ সম্পর্কে, যা হাঁটু আর জয়েন্টের ব্যথা কমাতে অনেক সাহায্য করে। জানেন কি, সারা বিশ্বে কোটি কোটি মানুষ প্রতিদিন হাঁটু আর জয়েন্টের ব্যথায় কষ্ট পায়, পারিশান হয়ে যায়। এই ব্যথা অনেক সময় এতটাই বেশি হয়ে যায় যে আমাদের দৈনন্দিন কাজকর্মেও করতে খুব কষ্ট হয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটা ন্যাচারাল পদ্ধতি বলবো যা খুবই কার্যকর এবং অনেক সাশ্রয়ীও। হ্যাঁ, মাত্র 10 টাকা বা তার চেয়েও কম খরচে তুমি এই ওষুধ ব্যবহার করতে পারো। আপনি আজ থেকেই এবং এখনই এটা ব্যবহার শুরু করতে পারেন এবং অনেক দারুণ সুবিধা পেতে পারেন। সবচেয়ে বড় কথা হলো এর কোনো ক্ষতি নেই, কারণ এটা নিরাপদ এবং 100% প্রাকৃতিক। তো চলুন আজকের ভিডিও শুরু করি এবং জানি এই রেমেডি সম্পর্কে, এটা কি এবং কিভাবে ব্যবহার করতে হবে। তাহলে বন্ধুরা, এই রেমেডি সম্পর্কে জানার আগে চলুন বুঝি আমাদের শরীরে হাঁটু ব্যথা, কোমরের ব্যথা বা জয়েন্ট পেন কেন হয়। মূলত আমাদের শরীরের মধ্যে জয়েন্ট পেনের দুইটা বড় কারণ থাকে। প্রথমত ইনফ্লেমেশন বা প্রদাহ, আর একটা হয় আমাদের জয়েন্টের ভেতরের অংশের ঘষে যাওয়া, মানে কার্টিলেজের খসা। এছাড়াও কিছু লাইফস্টাইল ফ্যাক্টরও থাকতে পারে, যেমন অনেক সময় ওজন অনেক বেড়ে যাওয়ার কারণে জয়েন্টে বেশি চাপ পড়ে আর সেটা ঘষতে শুরু করে। আবার অনেক সময় কি হয়, আমাদের অনেকেই খুব বেশি ইনঅ্যাক্টিভিটি লাইফ কাটাই, বেশি হাঁটাহাঁটি করি না, এক্সারসাইজ একেবারেই করি না, আর তার ফলে আমাদের মাংসপেশি দুর্বল হয় এবং আমাদের শরীরের পুরো ভর চলে যায় আমাদের হাঁটুর উপরে। এর ফলে আমাদের জয়েন্টের ব্যথা শুরু হয়। কারণ যাই হোক বন্ধুরা, এই জয়েন্ট পেইন ও হাঁটুর ব্যথা অনেক সময় এত বেশি হয় যে আমাদের জীবনের উপর খুব খারাপ প্রভাব ফেলে। প্রাথমিক পর্যায়ে যখন আমাদের জয়েন্টের ব্যথা শুরু হয়, আমরা ভাবি যে কয়েকটা পেন কিলার খেয়ে নিলেই আমাদের ব্যথা ঠিক হয়ে যাবে, কিন্তু এই ব্যথা কোনোভাবেই আমাদের পিছু ছাড়ে না। এমনকি পেন কিলার আমাদের এই জয়েন্ট পেইন বা হাঁটুর ব্যথার কোনো চিরস্থায়ী সমাধান দিতে পারে না। সেই কারণে এখনই অনেকেই ট্রেডিশনাল ও প্রাকৃতিক উপায়ের উপর ছুটছেন। আমি আজ আপনাদের যে ওষুধের কথাটি বলবো সেটা আসলে একটি শস্য বা ফসল। এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। এটা শুধু হজম শক্তি ভালো করে না, শরীরের প্রদাহও কমায়, যা জয়েন্টের ব্যথার অন্যতম প্রধান কারণ। এছাড়া এতে থাকা ম্যাগনেসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ হাড় ও কার্টিলেজকে মজবুত করে। বন্ধুরা, যে অনাজটির কথা বলছি সেটা হলো জব বা বার্লি, যেটা অনেকটা গমের মতো দেখতে। তোমরা আশেপাশে দোকানে অথবা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবে। জবের মধ্যে প্রচুর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ও ফাইবার আছে, যা জয়েন্টের ব্যথা কমাতে খুবই সাহায্য করে। খাবার নিয়ম কি হলো, 50 গ্রাম বা 1 মুঠো জব নাও, 1 গ্লাস পানিতে 10-12 ঘন্টা বা রাতভর ভিজিয়ে রাখো। সকালে ভেজানো জব একটা পাত্রে নিয়ে 10-15 মিনিট ফুটিয়ে নাও, তারপর আঁচ থেকে নামিয়ে ঢেকে 5-6 ঘন্টা রেখে দাও। পরে ছেঁকে নিয়ে এই জবের পানি খেয়ে নাও। প্রতিদিন একবার করে খেলেই অনেক উপকার পাবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত সাধারণ একটা জিনিস কিভাবে জয়েন্টের ব্যথায় এত কাজ করে? এর পিছনে বিজ্ঞান আছে। জবে থাকা বিটা গ্লুক্যান, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি শরীরের প্রদাহ কমায় এবং হাড় জয়েন্টকে শক্তিশালী করে। যাদের গ্লুটেন অ্যালার্জি বা সিলিয়াক ডিজিজ আছে তাদের জব খাওয়া উচিত নয়। যদি কোনো দীর্ঘদিনের অসুখ থাকে বা ওষুধ খাও, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে নাও। গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরাও ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও হেলদি টিপস পেতে। ধন্যবাদ।